হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, এখন দেখো কটা বাজে, রাত 9:30। আর তোকে তো আমার হাজব্যান্ডও একটু বাইরে গেছে, সে বাইরে থেকে ডিনারটা করে আসবে। আর এখন আমরা তিনজন আছি। তো আমাদের তো প্রত্যেক দিনই রাত্রেবেলা রুটি হয়, তো আমরা রুটি খাই রাত্রেবেলা। আজকে যেহেতু হাজব্যান্ড নেই, রুটি করার ঝামেলা নেই, তো কি করব, তো মেয়েরা বলছে সকালবেলার একটুখানি ভাত বেঁচেছিল, তো ভাতটাই আজকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রাই করব। আর দুপুরবেলা মাংস করেছিলাম, তো মাংস দিয়ে খেয়ে নিব। তবে চলো একটু তাড়াতাড়ি করে ভাতটা ভাজা করে নিই, মেয়েরা বসে আছে খাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার বড় মেয়ে তো ব্যস্ত হয়ে গেছে কখন ডিনারটা হবে। তো যেহেতু আজকে ওর বাবাও নেই, তো রুটি করার ঝামেলা নেই। আর প্রতিদিন না একঘেয়ে আমি রুটি খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে এক দুই দিন হয়তো ভাত, তারপরের দিন রুটি, তারপরের দিন অন্য কিছু। আর ডেইলি রাত্রেবেলা রুটি খেতেও ভালো লাগে না। তো কড়াইয়ে বসে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচি দিলাম। আর যতটুকুন ভাত ছিল, কিছুটা ভাত আগের দিনটাও বেঁচে গেছিলো, তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা জানোই আমি বাসি ভাত কোনো দিনই ফেলি না, কোনো দিনই না। ভাত বেঁচে গেলে বরঞ্চ ওটা আমি ভাজা করে খাই, বা আরও অনেক রকমের আইটেম আছে ভাতের, সেটাও আমি করে খাই। তো আস্তে আস্তে ভাতটা ওইদিকে ভাজা করে নিচ্ছি। তো ভাতটা ওদিকে কিচেনে করতে করতে দেখো বন্ধুরা, আমি একটু বেলকনির দিকে আসলাম। আর এখানে মানে আমাদের নিচে যারা ভাড়া থাকে, তো দুটো বাচ্চা একটু সাইকেল চালাচ্ছে। ওরাও সারাটা দিন ঘরে থাকে, স্কুলের সময় স্কুল, পড়ার সময় পড়া। তো রাত্রেবেলা একটুখানি ওরাও সাইকেল নিয়ে একটু এদিক ওদিক খেলে বেড়ায়। তো দেখো বন্ধুরা, বসে পড়লাম। ভাতটাও ভাজা হয়ে গেল। আর আমার ভাত ভাজা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর এদিকে মেয়েকে বলছি একটু বাড়তো মাংস। মাংস ওর কিছুতেই একটা পিস ওঠে না, ওই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, বেড়ে নিলাম আমি আমার নিজের পাতে মাংস। তো খাচ্ছি। আমি দেখছি আমার মেয়েকে শুধু। এদিকে আমিও নিয়ে নিলাম। আর এই ডিনারের সময় কি হয়, খেতে খেতে আমরা একটু কথাও বলি। সেরকম তো কথা বলা টাইমও হয় না, সবসময় কাজে ব্যস্ত থাকি। মেয়েরাও হয়তো পড়াশোনা, স্কুল। তো এই খেতে খেতে আমরা অনেক রকমের কথা গল্প করি। তো এখানে একটু শশাটাও কেটে নিয়েছি। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আর রাতের যেগুলো বাসন ছিল সেই বাসনগুলো এগুলো মেজে আমি রেখে দিলাম। কারণ সুবিধা হয়, সকালবেলা অতটা চাপ থাকে না, সেই জন্য আমি মাঝে মাঝে রাত্রেবেলা যদি বেশি বাসন থাকে মেজে রেখে দিই। আর এখানে দেখো ওভেনটাও আমি ডেইলি রাত্রেবেলা ডিনার হওয়ার পর আমি ওভেনটাও মুছে নিই, তাহলে ভালো লাগে না। তো এখানে ওভেনটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, হঠাৎ করে পান এলো। তো আমার হাজব্যান্ড তো বাইরে থেকে ডিনারটা করে এসছে, আর আমার জন্য একটা পান নিয়ে এসছে। আমার হাজব্যান্ড জানে যে মাংস খাওয়ার পরে আমি একটু পান, বিশেষ করে মিষ্টি পান খেতে বেশি ভালোবাসি। তো একটা পানই নিয়ে আসে, আর এই পান আমি আমার দুই মেয়েকে একটু একটু করে ছিঁড়ে দিই। তো যাই হোক, এদিকে পান খাওয়া কমপ্লিট। আর এখন রাত্রেবেলা যার যতটুকুন ভিডিও দেখার তাদের ভিডিওগুলো একটু দেখে দিব। তো বসে পড়লাম একটুখানি। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো প্লিজ বন্ধুরা, সবাই ভালো থেকো। আর যারা নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।